নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাল আর নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি। এটাকে তোমরা বাটি পিঠাও বলতে পারো। তালের তো অনেক রকম রেসিপি বেরিয়েছে, যেহেতু এটা তালের সিজন, তো অনেক রকম রেসিপি দেখেছো, কিন্তু আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো। এখানে প্রায় 2 কাপ মতো চালের গুঁড়ো আমি নিয়েছি, আর সেই কাপ মেপেই প্রায় 1 কাপ চিনি, মানে 1 কাপের থেকে একটু কম। আর দিয়ে দেব দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি, দুধও এখানে দিয়ে দেব 1 কাপ মতো। এবার দিয়ে দেব তালের কাই দিয়ে দেব 1 কাপ। পরিমাণগুলো অবশ্যই একটু খেয়াল করবে। এখন দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের তালের রেসিপিটা একেবারে সন্দেশের মতো খেতে লাগবে, যেমনটা তাল সন্দেশ। আমি তোমাদের বলেছিলাম যে তাল সন্দেশ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো আজকে এই তালের পিঠা রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব একটুখানি জল, যেহেতু ব্যাটারটা খুব ঘন মনে হচ্ছে, এখানে আর একটু জল দিয়ে নিয়েছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেনা যে গুঁড়ো নারকেল পাওয়া যায় দোকানে, সেই গুঁড়ো নারকেলও দিতে পারো। খুব ভালো করে আবারও নারকেলটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা মেশাতে পারো, কিন্তু আমি আজ কিছুই মেশাবো না। এবার স্টিলের বাটি নিয়েছি ছোট্ট সাইজের 3টে। এর মধ্যে দিয়ে দেব সামান্য করে তেল, বা তেলের বদলে তোমরা ঘিও দিতে পারো। তেল দিয়ে ভালো করে বাটির চারপাশে মেখে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করবে, লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো ভালো করে বাটির চারপাশে এইভাবে তেলটাকে আমি মেখে নিয়েছি। এবার এখান থেকে হাতা ভরে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্ব। যেহেতু এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই দিইনি, ব্যাটারটা যত হালকা হবে পিঠাটা হতে কিন্তু ততটা দেরি হবে। এরকম একটু ঘন করে ব্যাটারটা করে নেবে। আর যেহেতু এটা নারকেল পিঠা, ভীষণ সুস্বাদু হবে খেতে। এখন বাটিগুলোকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ওপরটা সমান হয়ে যায়। এবার এর ওপর থেকে কিছু নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডেজিকেটেড কোকোনাট যেটা বলে, ইজিলি কিন্তু এটা মুদি দোকানে পাওয়া যায়। তো এটা আমি উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। এইদিকে দেখো, আমি একটা ডেক্সিতে জল গরম হতে দিয়েছি। এর ওপরে দিয়ে দেবো একটা ছিদ্রযুক্ত থালা। এখন এই থালার পরে বাটি 3টেকে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মতো বেক করব। 20 মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো আমাদের বেক করে নেওয়া হয়ে যাবে। বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে আসছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো অনেকটাই ফুলে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। পিঠাগুলোকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন বাটি থেকে বের করে নেব। এটা কিন্তু খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে। তো আমি বাটিগুলো নামিয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নেব। খুব সহজে কিন্তু এটা বেরিয়ে আসবে, একদমই বাটির গায়ে লেগে যাবে না। তবু আমি স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। দেখো, ইজিলি কিন্তু বেরিয়ে আসে খুব সহজে। তো একটা একটা করে পিঠা আমি আগে বাটি থেকে বের করে নেব। তো নাও বন্ধুরা, তৈরি হয়ে গেছে নারকেল তালের পিঠা, নারকেল তালের বাটি পিঠা। এইগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন মজার। মুখের মধ্যে দিলে একেবারে একদম ছানার মতো গলে যাবে। একটা পিঠা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি।
দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, নরম তুলতুলো হয়েছে। মুখে দিলেই কিন্তু মোমের মতো গলে যাবে, আর এর স্বাদও কিন্তু অসাধারণ। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।